আজকে কিন্তু সকাল সকাল অরিত্রিকা চলে এসেছিলো আমাদের বাড়িতে ঘুরতে। পিসি ওকে সকাল সকালই নিয়ে চলে এসেছে ঘুরতে। দেখো কদিন আগে পর্যন্ত কিন্তু একদম গ্যাদা বাচ্চা ছিল, কিছুই মানে করতে পারতো না। এখন হাত পা নড়ায়, কেউ ডাকলে না রেসপন্স করে। তো এখন বেশ দেখতে একটু বড়ই হচ্ছে। এদিকে কিন্তু টমটম স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর আমার মহারানীকে আমি ডেকে ডেকে ঘুম থেকে তুলেছি। আমিও সকালটা শুরু করেছি চা আর পরোটা দিয়ে। একটা পরোটা রোলের মতো করে পেঁচিয়ে নিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে খাচ্ছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমার এই কম্বিনেশনটা কী ভালো যে লাগে। এদিকে মা না টমটমের জন্য টিফিন বানাচ্ছিল, এত সুন্দর করে ফুলের মতন আকৃতি দিয়েছে, তার জন্য কিন্তু আমি ওটা ভিডিওতে নিয়ে নিলাম। আর এদিকে প্রায় রান্না বান্নাও শেষ। ওই যে পাপা সকাল সকালই কাজে চলে যায়, তো তখন খাবারটা নিয়ে যায়, তাই সকাল সকালই রান্নাটা হয়ে যায়। দুপুরবেলা আবৃত্তিকে নিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর ওখানে আমরা দুজন শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর আমার ভাই এসে ওকে বিরক্ত করছে, তার জন্য কিন্তু ভীষণভাবে বিরক্ত হয়েছে। একে তো দুপুরের টাইমটা চোখে ঘুম, তারপর যদি মামা এসে বিরক্ত করে রাগ তো উঠবে। আমাকে বারবারই বলছে মা কিছু বলো, মামা আমাকে জ্বালাচ্ছে। কেউ কিছু বললে পরেই ও বলে ওকে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে, এসে নালিশ করে দেয়। তা আমি বললাম যে ঠিক আছে একটু ভিডিওর সামনে হেসে দে, তারপর আমি বলছি। কিন্তু ও বিরক্ত হয়েই যাচ্ছে, জন্য কিন্তু কেঁদেই দিল। এদিকে বিকেলবেলা চলে এসেছি ছাদে, আর দেখো হাওয়া, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, খুব একটা কড়া রৌদ্র ছিল না। কিন্তু এই যে এখন তো এই গরমের দিন আসছে, তারপর থেকে তার ছাদে বসা যাবে না, তাই এখনই যতটুকু পারি বেশিরভাগ সময়টাই কিন্তু আমি ছাদেই বসে থাকি। হ্যাঁ, একটু হাওয়া হাওয়া থাকে, বেশ ভালো লাগে। আর সামনে তো রামনবমী, এই যে রাস্তাঘাটগুলোকে সব ওই যে অরেঞ্জ কালার পতাকা দিয়ে সাজিয়েছে। তারপর চলে গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে দেখছি যে শাশুড়ি আর জামাই মিলে কিছু একটা করছে, রান্না করছে আর কি। কাছে গেলাম, ক্যামেরাটা অন করে দেখছি যে জিজু সুজি বানাচ্ছে আর কি। তো আমি সেটাই ভিডিওতে নিলাম। মা বলছে যে জিজু বানাচ্ছে, জিজু বলছে যে মাকে তুমি ওকে কেন বলছো, জানোই তো ব্লগে নিয়ে নেবে। তারপর আবার ঘুরে তাকিয়ে দেখছি যে আমি ক্যামেরা অনই আছে। মাকে বলছে যে দেখেছো তো, ওকে বললাম না ও নিবেই, এইভাবে বলছে। আর দেখো ও কিন্তু সুজিটা প্রথমবার বানালো আমার থেকে তো ভালোই বানিয়েছে, আমি কিন্তু ভালো বানাতে পারি না। তো এখন জিজু বানিয়েছে, একটু তো টেস্ট করে দেখতেই হয়, তার জন্য কিন্তু অল্প একটু বাটিতে নিয়েছি। আমার আবার একটু সুজি টুজি এসব অত একটা ভালো লাগে না, তবু একটু নিয়ে নিলাম যে একটু খেয়ে দেখবো। তারপর এক চামচ খেয়ে দেখলাম, বুঝতে পারছিলাম না প্রথমে কেমন টেস্ট, তারপর বেশ ভালো লাগলো, ভালো বানিয়েছে। আর বললাম না সুজি আমি বেশি খেতে পারি না, ওই এক চামচই নিয়ে টেস্ট করেছিলাম। কিন্তু তার জন্য সন্ধ্যাবেলায় যে মুড়ি আর একটু তরকারি নিয়ে নিয়েছি, আবার একটু চা নিয়ে নিয়েছি। কেন যে এত চায়ের নেশা হয়েছে, গরম পড়ছে এখন চাটা একটু কম কম খাওয়াই উচিত, কিন্তু আমি না কমাতেই পারছি না। আমার মানে চা না খেলেই মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তো এই চায়ের নেশাটা ছাড়ানোর কি কোনো উপায় তোমাদের জানা আছে? তাহলে কিন্তু অবশ্যই জানিও। আর একটা ঠাম্মা গিয়েছিল জগন্নাথপুরীতে, সেখান থেকে প্রসাদ এনেছিল, আর এই যে মহাপ্রসাদও এনেছিল, যেটা একাদশী পারণের সময় মুখে দিলে পরে পারণটা সঠিকভাবে হয়ে যায়, সেটাই নিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এই যে সন্ধেবেলা আবার চলে এসেছি ছাদে, পাশে বাসন্তী পুজো হচ্ছে, তাই প্রোগ্রাম হচ্ছে, গানের আওয়াজ ভেসে আসছিলো। ছাদে বসে থাকতে বেশ ভালোই লাগছিলো। মা ডাকলো, নিচে এসে ভাত সাজিয়ে নিলাম। প্রথমে টমেটো আর শসা দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর গরম গরম ভাত সার্ভ করে নিয়েছি। দুপুরবেলা মটর ডাল করেছিল, টমেটো আর করলা দিয়ে বেশ গাঢ় করে করেছিল। আর ওই যে ফুলকপি, পনির, আলু আর এইসব দিয়ে, আর কয়েক দানা সয়াবিনও দিয়েছিল, এসব দিয়ে একটা তরকারি বানিয়েছিল। তরকারিটা তো বেশ টেস্টি হয়েছিল। আমি এত গাঢ় ডাল খেতে পছন্দ করি না, তাই ডালটা অ্যাভয়েড করে আমি কিন্তু তরকারিটা দিয়েই নিয়ে নিলাম। তো আমি এখন আস্তে আস্তে খাচ্ছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও। আর নিজের খাওয়া হলেই তো হলো না, আমি আমি সবসময় কী করি, আমার মা সবসময় বলে আগে তুই খেয়ে নিবি, তারপর আবৃত্তিকে খাওয়াবি। কারণ কি বাচ্চাদের খেতে অনেকটা সময় লাগে, আর ততক্ষণে নিজের পেটে খেতে থাকলে বিরক্ত লেগে যায়। তার জন্য মা আমাকে সবসময় এই অ্যাডভাইসটাই দেয়, আমি কিন্তু সেটাই করি, আগে নিজে খাইয়ে নিই, খেয়ে নিই, তারপরেই আবৃত্তিকে খাওয়াই। তো ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, যে ওকে খাচ্ছে, আর ওকে দেখানোর জন্য না একটা লঙ্কাও নিয়েছি যে তুই খাবি। আর লঙ্কাটা মুখে দিয়ে হালকা করে ওকে চাটিয়ে নিচ্ছিলাম, কিন্তু ও কামড় দিচ্ছিল না, ওরও ভয় আছে, কিন্তু ওর মনে হচ্ছিলো বড় হয়ে গেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।